মুসলমানদের একটা যুদ্ধ খ্রিস্টানদের সাথে হয়েছিল, সেই যুদ্ধের নাম হচ্ছে ইয়ারমুকের যুদ্ধ। সেই যুদ্ধের সেনাপতি ছিলেন হযরতে খালিদ ইবনে ওয়ালিদ। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধের সেনাপতি, মুসলমানদের সেনাপতি। মুসলমানদের যোদ্ধাদের চাইতে খ্রিস্টানদের সৈন্য সংখ্যা 3 গুণ, মুসলমান 1 জন, খ্রিস্টান 3 জন। যুদ্ধ শুরু হয়ে গেল, ইয়ামামার যুদ্ধ, ইয়ারমুকের যুদ্ধ, ইয়ারমুকের যুদ্ধ শুরু হয়ে গেছে। প্রথম দিন মুসলমানদের 3 ভাগের 1 ভাগ সৈন্য শেষ, রক্তে রঞ্জিত হয়ে গেছে ইয়ারমুকের ময়দান, শেষ। 3 ভাগের 1 ভাগ সৈন্য মুসলমানদের শেষ। বাবা গভীর ভাবে লক্ষ্য করেন, হযরতে খালিদ ইবনে ওয়ালিদের মনটা ভরাক্রান্ত হয়ে গেল। আর সৈন্য তো 1 ভাগ, প্রথম যুদ্ধের শুরুতে হযরতে খালিদ ইবনে ওয়ালিদ কান্না করতে লাগলেন। আস্তে আস্তে সংবাদ চলে গেল খালিদ ইবনে ওয়ালিদের বিবির কাছে। খালিদ ইবনে ওয়ালিদের বিবি বলে, আমার স্বামী যেই যুদ্ধের সেনাপতি, এই যুদ্ধের এই করুণ অবস্থা কশিনকালে হতে পারে না, কারণ আমার নবীর জন্য, আমার নবী আমার স্বামীর জন্য স্পেশাল দোয়া করেছে। এখন খালিদ ইবনে ওয়ালিদের বিবি হযরতে খালিদ ইবনে ওয়ালিদের খাস কামরায় ঢুকলেন, গিয়ে দেখে খালিদ ইবনে ওয়ালিদ সব সময় যে যুদ্ধের টুপি পরে যুদ্ধে যায়, ইয়ারমুকের যুদ্ধে সেই টুপি নিয়ে যায় নাই। খালিদ ইবনে ওয়ালিদের বিবি বলে, ঘটনা তো, আসল ঘটনা এখানে। উনি যুদ্ধের টুপি পরলেন, পুরুষের মতো পোশাক পরলেন। দেখেন, উদ্দেশ্য মুসলমানদের পক্ষে সহযোগিতা করা, ইসলামের পক্ষে সহযোগিতা করা, অথচ সে একজন নারী। আমাদের মহিলারা দেখেন, মহিলারা ইসলামের জন্য কি করেছে। মুসলমানদের পুরুষের মতো পোশাক পরে, যুদ্ধের টুপি পরে, মুখ ঢেকে খালিদ ইবনে ওয়ালিদের বিবি ইয়ারমুকের ময়দানে চলে গেলেন। চলে যাওয়ার পরে স্বামীরে ডাকতেছে, ও খালিদ ইবনে ওয়ালিদ, ও বাবা, যতই বুরকা পরুক, যতই কিছুই করুক, একজন স্বামী তার স্ত্রীর চোখ দেখলেই চিনতে পারে। কথা কন? হ্যাঁ কয়, ঠিক। তুই কি বুঝোস? চিন্তা করতে এই যুগের ফলা ফাইন। হ্যাঁ, চিন্তা করেন কোন প্রশ্নের উত্তরটা। গভীর মনোযোগ। খালিদ ইবনে ওয়ালিদ চোখ দেখে বুঝতে পেরেছেন এটা ওনার স্ত্রী। টুপি খুলে দেখাচ্ছে, ও আমার স্বামী, আপনি তো আসল টুপি ফেলে দিয়ে চলে এসেছেন। ও আমার স্বামী, টুপি নেন। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ যুদ্ধের টুপি, এই টুপি না, আমার যুদ্ধের আলাদা লোহার টুপি থাকে, টুপি নিলেন। টুপি নেওয়ার পরে এই টুপিটা হাতে নিয়া হযরতে খালিদ ইবনে ওয়ালিদ আল্লাহর দরবার হাত উত্তোলন করলেন, কি যেন দোয়া পড়লেন। সাহাবীরা তাকায় আছে খালিদ ইবনে ওয়ালিদের দিকে। যুদ্ধ শুরু হয়ে গেল। আবার মুসলমানরা খ্রিস্টানদের যে সেনাপতি, তাকে খালিদ ইবনে ওয়ালিদ হত্যা করলো। খ্রিস্টান সৈন্যরা পালাইতে লাগলো, অর্ধেক খ্রিস্টান সৈন্য মারা গেল জায়গায়, আর বাকিগুলো পালায় গেল। মুসলমানরা বিশাল বড় জয় ছিনিয়ে আনলো। একটু জোরে বলেন। যুদ্ধ শেষ। মনোযোগ। যুদ্ধ কি? পিছনে বলেন, যুদ্ধ কি? শেষ। খালিদ ইবনে ওয়ালিদকে গ্রাউ করে ধরছে মানুষ। যুদ্ধের আমরা প্রথম অবস্থায় মুসলমানরা পরাজিত হওয়ার দ্বার প্রান্তে ছিলাম, কিন্তু আপনি আপনার টুপি ধরে কি বললেন আল্লাহর কাছে? খালিদ ইবনে ওয়ালিদ, আপনি কি একটু বলতে পারবেন? খালিদ ইবনে ওয়ালিদ বলে, আমার সঙ্গীরা, ও আমার যোদ্ধারা, ইমানদার ভাইরা, দেখো, আমি খালিদ ইবনে ওয়ালিদের যুদ্ধের টুপির ভিতরে আমার নবীর 5খানা চুল মোবারক আছে। বলেন কয়খানা? আমি খালিদ ইবনে ওয়ালিদের টুপি মোবারকে, টুপির ভিতরে 5খানা চুল মোবারক আছে। আমি যখন যুদ্ধে খ্রিস্টান বিধর্মীদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হই, আমি আল্লাহর দরবারে আল্লাহর হাবিবের চুল মোবারকের বরকতের উসিলা দিয়ে আল্লাহর সাহায্য প্রার্থনা করি। আর আমার মাওলা আল্লাহ, আমি যেই যুদ্ধে নবীর চুল মোবারকের উসিলা দিয়ে আল্লাহর সাহায্য প্রার্থনা করি, গায়বী ভাবে আল্লাহ আসমান থেকে সাহায্য পাঠায়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বাবার ভাইরা, আপনি আমি কত জায়গায় সেলুনে চুল কাটতে কত চুল ফালাই দিলাম, আর আমার নবীর চুল মোবারক সাহাবীরা হেফাজত করার জন্য, এই ছেলে কথা বলে ওরা, হযরতে আনাস ইবনে মালিক বলে, সহিহ বুখারীর হাদিস, আমার জীবনে যত সম্পদ আছে গোটা দুনিয়াটাও যদি আমি আনাস ইবনে মালিককে লিখে দেয়, আমার নবীর 2খানা চুল মোবারক আমার কাছে আছে, এই চুল মোবারকের দাম আমার কাছে গোটা দুনিয়ার চেয়ে বেশি। বলে সুবহানাল্লাহ। আজকে আপনাদেরকে যুবক
তোমাদেরকে বোঝানোর চেষ্টা করা হবে। কি বোঝানোর চেষ্টা করা হবে? কয় কবর, উঁচু মাজার সব ভেঙে সমান করে দিতে হবে। দলিল? দলিল হলো সহিহ মুসলিম শরীফের হাদিস। সহিহ মুসলিম শরীফের হাদিসে কি এসেছে? সহিহ মুসলিম হাদিস নাম্বার 969। সেখানে কি এসেছে? আমার নবী আলীকে বলেছে, আলী, মদিনার যত উঁচু কবর আছে, এই যে এখানে যত উঁচু কবর আছে সব ভেঙে সমান করে দাও। এখন আমার ভাইরা দলিল ফাইলিস, আর দলিল দেখো, আমার নবী আলীকে বলছে উঁচু কবর সব ভেঙে সমান করে দেওয়ার জন্য। অতএব কোনো মাজার উঁচু আর রাখা যাবে না। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী আলীকে কবর ভাঙতে, উঁচু কবরকে ভাঙতে বলছে, কিন্তু এগুলো কবরগুলো কাদের এটা আর তারা বলে না। কথা কেন ঠিক কিনা? কিভাবে অপব্যাখ্যা করা হচ্ছে দেখেন, কিভাবে অপব্যাখ্যা করা হচ্ছে দেখেন। আজকে কি চলছে? ক্ষমতা পাওয়ার আগে মনে করে ক্ষমতা পেয়ে লাইছে। কথা কেন? আমার নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পর মুনাফিক, ফাফি, ইমানদার, মুত্তাকি, ভালো মানুষ, খারাপ মানুষ, বাটফার মানুষ সবাই নবীরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘরটা ঠিক করে রাখছি, আপনি আমার বাড়িতে মেহমান হবেন। আমার নবী বলে, আমি মেহমান হবে এক জায়গায়, দাওয়াত দিছে 2,000-5,000 জায়গা, কয় জায়গায় যাব? আমার নবী বলে, হযরত ইমাম জুহরি বর্ণনা করেছে, আমার নবী বলে, আমার এই কাসওয়া ওট যার বাড়ির সামনে গিয়ে থেমে যাবে, আমি নবী তার ঘরে আজকে মেহমান হব। সবাই অপেক্ষায় কার বাড়িতে গিয়ে নবীর ওটটা থামে। দেখেন, এই হাদিসের ব্যাখ্যা জানতে হলে আগে পিছে কিছু কথা জানতে হবে। গভীর মনোযোগ। আমার নবী বলে, যার বাড়ির সামনে আমার উট থামবে আমি তার বাড়িতে মেহমান হব। তোমরা মাথা ঘামাইও না এই বিষয়ে তোমরা সিদ্ধান্ত আমিও নিব না, তোমরাও নেওয়ার দরকার নাই। আমার নবী গিয়ে নবীর সাহাবী হযরতে আবু আইয়ুব আনসারীর বাড়িতে গিয়ে থেমে গেলেন। বাবা, আবু আইয়ুব আনসারীর বাড়িতে গিয়ে কেন ওট থামলেন? এত মানুষ থাকতে, এত সাহাবী থাকতে, এত মানুষ থাকতে ওনার বাড়িতে কেন নবী মেহমান হলেন? কারণ হলো, আবু আইয়ুব আনসারীর পূর্বপুরুষ, দাদার বাবা, তিনি ছিলেন একজন খ্রিস্টান সম্রাট। সে মদিনা শরীফ দিয়ে একবার যাচ্ছিল, তার সাথে ছিল একজন ইহুদি আলেম। ইহুদি আলেম সম্রাটকে বলতে লাগলো, সম্রাট, আপনি কি জানেন এই শহরটার নাম কি? কয়টার নাম ইয়াসরিব। ইয়াসরিব এর মধ্যে কি হবে? আখিরি নবী রওজা শরীফ হবে ইয়াসরিবে। আখিরি নবী তার জন্মভূমি থেকে হিজরত করে এই শহরে হিজরত করবেন, মক্কা থেকে এখানে আসবেন। একটু জোরে বলেন। এই শহরে তার রওজা শরীফ হবে। তখন খ্রিস্টান সম্রাট তাওরাত কিতাবে আমার নবীর অনেক আলোচনা পেয়েছেন, ইনজিলও পেয়েছেন। খ্রিস্টান সম্রাট তখন বলবে, আমি তো ওনার সিফত আলোচনা আসমানি কিতাবে পেয়ে ওনাকে অনেক ভালোবেসে ফেলেছি। আমার মন চায় আমার সালাম যদি একবার ওনাকে দিতে পারতাম, এটা আমার জীবন ধন্য হতো। মনোযোগ। ইহুদি আলেম বলতে লাগলো, আপনি পারবেন, একটা সুযোগ আছে। সুযোগটা কি? সুযোগটা হচ্ছে আপনার একটা প্রতিনিধি এখানে রেখে যান, আওলাদ। সে যদি তার জামানা পায়, সে আপনার সালাম তাকে পৌঁছায় দিবে। সে যদি না পায়, তার সন্তান মানে আপনার নাতি পৌঁছায় দিবে। নাতি যদি না পায়, ফতি হইলে পৌঁছায় দিবে। সম্রাট তার সাথে একজন ছেলে ছিল, তাকে বলেন, বাবা, তুমি আমার জন্য কতটুকু করতে রাজি আছো? জীবন দিয়ে লাইতে পারি। বাবা, আপনি খালি বলেন। জীবন দিতে হবে না, তোমাকে আমি অনেক সম্পদ দিচ্ছি, এই ইয়াসরিব শহরে অনেক এলাকা তোমারে ক্রয় করে দিচ্ছি। আখিরি নবীর সাথে যদি তোমার দিদার হয়, চিঠি লিখে সিল মেরে দিস, আমার এই চিঠিটা আখিরি নবীর কাছে পৌঁছায় দিবা। একটু জোরে বলে। তুমি যদি না পাও আখিরি নবীর জামানা, তোমার ছেলে যদি পায়, আমার নাতিরে বলবা। আমার নাতি যদি না পায়, আমার নাতির ছেলেরে বলবা। একটু জোরে বলে। নাতির ছেলে হলো নবীর সাহাবী আবু আইয়ুব আনসারী। নবীর মেহমানদারি করলো, সবকিছু করার পর চিঠি আনছে, ইয়া রাসূলুল্লাহ, আমার দাদার বাবা নিজের হাতে চিঠি লেগে গেছে, যিনি একজন সম্রাট ছিলেন, আপনাকে না দেখে আপনার প্রতি প্রেমে পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার দাদার বাবার পূর্বপুরুষের সালাম গ্রহণ করেন। আর আমার দাদার বাবা বলে গেছেন, আমাদের পূর্বপুরুষকে ধারাবাহিক মদিনা শরীফে আসার পর আপনার জায়গার প্রয়োজন হবে,
যতটুকু জায়গা দরকার ততটুকু নিয়ে নেন। একটু জোরে বলেন। হযরত আবু আইয়ুব আনসারী নবীকে কিছু জায়গা দিলেন, আর মদিনা শরীফে এখন মসজিদ নবীর হুজরা শরীফ সহ কিছু জায়গা উনি পাইলেন, আর কিছু জায়গা আমার নবী দুইজন এতিম বাচ্চা থেকে ক্রয় করলেন। তারা মাগনায় দিতে চাইছেন, আমার নবী বলে না, আমি তোমাদের থেকে ফ্রি নিব না। তাদের নামও কিতাব এসেছে, সে দুইজন বালকের নাম এসেছে হযরতে সাহল এবং হযরতে সোহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। গভীর মনোযোগ। নবী ক্রয় করলেন, ক্রয় করার পরে মনোযোগ, কিছু জায়গা আবু আইয়ুব আনসারী থেকে হাদিয়া পাইছে, আর কিছু জায়গা নবী কিনেছে। সে কিনার অঙ্ক এসেছে 10 দিনার। এবার আসে, এখন এই জায়গার মালিককে আমার নবী, জোরে বলেন এই জায়গার মালিককে, আরো জোরে বলেন এই জায়গার মালিককে, আমার নবী। যেহেতু কিছু জায়গা কিনছে, কিছু জায়গা হাদিয়া পাইছে, এই জায়গাগুলোর ভিতরে কিছু ইহুদিদের কবর, কিছু মুশরিকদের কবর। তা আমার নবী আলীকে বলছে, আলী এগুলো সব ভেঙে দাও। আর এই হাদিস আইনা লাগাই দিচ্ছে, মাজার ভেঙে ফেললো। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে আপনারা বলেন, এদের সে বড় বাটপার আর পৃথিবীতে আছে? কোন জায়গা কোথায় নিয়ে দিছে, কোন হাদিস না কই লাগাই দিছে? কোন নবী যখন মদিনায় যায় তখন মুসলমানদের মাজার হবে কই থেকে রে বাটপার? তখন মুসলমানদের দুই একজন হয়তো মুসলমান মারা গেছে, মুসলমান তো তখন তেমন মারা যায় নাই। মদিনা যাওয়ার পরে আনা উহুদ যুদ্ধ হয়েছে, ও বদরের যুদ্ধ হয়েছে, উহুদে শহীদ হয়েছে, তাদের মাজার হবে, কবর হবে। তো নবী মাত্র হিজরত করে গেছে, তখন কিসের মাজার? তখন যদি কারো মাজার থাকে মুসলমানদের, তাহলে আপনারা তাদেরকে বলবেন মাজারগুলো কাদের কাদের ছিল, কোন সাহাবীর নামের তালিকাটা দেন, তাহলে আপনার পক্ষে আমরাও আসি। দেখবেন শরীরের সব পানি বের হয়ে যাবে, কিন্তু একজনের নামও বলতে পারবে না। তার কারণ এই কবরগুলো ছিল ইহুদি মুশরিকদের, মুসলমানদের নয়। কথা কোন ঠিক কিনা? এবার আসে, এই ঘটনাটাকে ইঙ্গিত করে দেখেন আমার নবীর সাহাবী হযরতে আনাস ইবনে মালিক বর্ণনা করে, সহিহ বুখারী হাদিস নাম্বার 428, বুখারী শরীফ যাদের ঘরে আছে, আমার নবী হযরতে আনাস ইবনে মালিক বলেন, কোন কবর ভাঙতে নবী আদেশ করেছে? হযরতে আনাস ইবনে মালিক নিজে আরেক হাদিসে ব্যাখ্যা করছে, ফাআমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকুবুরিল মুশরিকিন, আমার নবী মুশরিকদের কবর ভাঙার হুকুম দিয়েছে। নবী সাত তাদের কবরকে ভেঙে দেওয়ার জন্য, উপড়ে ফেলার জন্য হযরতে আলীকে আদেশ করেছে। সহিহ বুখারী হাদিস নাম্বার 428, শব্দ একেবারে মুশরিক শব্দ আছে বুখারী শরীফের 428 নম্বর হাদিসে, ডাইরেক্ট বিকুবুরিল মুশরিকিন আছে। আরে বাটপার মৌলবীরা লাগাই দিছে ওলিয়া উলিয়ার মাজারের নামে। এদের চাইতে বড় বাটপার আর পৃথিবীতে কেউ হতে পারে? কিসের কথাই না কেউ না দিছে লাগাই দিয়েছে, অপব্যাখ্যা। এবার দেখেন, বুখারী শরীফ বুঝতে গেলে একটা কিতাব পড়তে হয়, সেই কিতাবের নাম হচ্ছে ফাথুল বারী। আমার সময় একেবারে কম, ফাথুল বারী পড়তে হয়। এই হাদিসটার ব্যাখ্যায় ফাথুল বারী প্রথম খণ্ড 525 পৃষ্ঠায় লিখেছে, কওয়ালা বাইজাবি, ইমাম বাইজাবি, নাসিরউদ্দিন বাইজাবি, তাফসির বাইজাবির লেখক, তার কথা ইমাম ইবনে হাজার আসকালী নকল করছে। তিনি বলে, এ বাবা, লাম্মা কানাতিল ইয়াহুদু ওয়ান নাসারা ইয়াসজুদুনা লিকুবুরিল আনবিয়াই তাজিমান। ইহুদিরা কি করত? নবী রাসূলদের কবরের সম্মান করত, তাজিম করত। তদ্রুপ ভাবে তাদের যে পূর্বপুরুষ, তাদের কবরকে সেজদা দিত, তাজিম করত, সেজদা দিত, সেজদা লুটায় পড়ত, ইবাদত করত। তারপরে কি, ওয়াইয়াজআলুনাহা কিবলাতান, তারা তাদের কবরে কিবলা মনে কইরা, কিবলা বানায়া কি করত? তাদের বরাবর ফিস সালাতি, নামাজ পড়তো। তো এজন্য আমার নবী বলতেছেন, এখানে তো মসজিদ নববী নির্মাণ হবে, তো অতএব এখানে কি একটা কবরও রাখা যাবে না। এই কবরগুলো ভেঙে দাও, এখানেই শেষ নয়। কেন আমার নবী কবরগুলো ভাঙতে বলেছে? ও আওসানান লানাহুম, তারা এই কবরগুলোকে নবী রাসূল এবং বিভিন্ন তাদের পূর্বপুরুষদের কবরে তারা দেবদেবীর মতো পূজা করত। এজন্য আমার নবী তাদেরকে অভিশাপ দিয়েছেন। তারপরে আনাল মুসলিমিনা, আর মুসলমানদেরকে এ থেকে নিষেধ করেছেন, আন মিসলি যালিকা, তোমরা তাদের মতো করো না, অতএব এগুলো ভেঙে ফেলো। আর কিসের হাদিস আইনা কিসে লাগাই দিয়া? বুখারী শরীফে বলতেছে এই কবরগুলো ছিল মুশরিকদের, ইহুদিদের, নাসারাদের, মুশরিকদের। অথচ আজকে তারা বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থের নাম বিক্রি করে খায়, ফাথুল বারী বুখারী শরীফের নামে অপব্যাখ্যা করছে। আল্লাহ তাদেরকে সঠিক বুঝদান করুক। আর একটু আসতে বলে, আজকে এই চলছে বাটফারি সিটারি, এই চলছে দিনের
দিনের অপব্যাখ্যার নামে বাটপারি সিটারি। এই কথাগুলো ব্যাখ্যাগুলো যদি আমি না বলতাম আপনারা হয়তো এদের মতো বুঝতেন। সবার আগে মনে রাখতে হবে, মুসলমানদের কবর কখনো সমান হবে না। মুসলমানদের কবর হবে সর্বনিম্ন কি উটের পিঠের মতো। হ্যাঁ বাবা, সহিহ বুখারীর হাদিস, আমার নবীকে যখন দাফন করা হয়, নবীর রওজা মোবারকের উপরের যে জায়গাটা, এটা ছিল উটের পিঠের মতো। উটের পিঠের যে কুজু, উটের পিঠের মতো, উটের পিঠের মতো নবীর রওজা মোবারকের অংশ এখনো আছে, শুধু উপর থেকে ফাঁকা জায়গা দিয়ে ঢালাই দেওয়া হয়েছে। মাটি কিন্তু উটের পিঠের মতো তখনও ছিল। কে ঢালাই দিয়েছে? সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই বাধ্য হয়ে সীসা ঢালাই দিতে বাধ্য হয়েছেন। কেন? কারণ ইহুদিরা নবীর দেহ মোবারক চুরি করার জন্য অপচেষ্টা করেছিল। কথা বলেন এখানে ঠিক কিনা? হযরতে ইমাম রেফাই রহমতুল্লাহ আলাই, সময় কম, শেষ হয়ে যাচ্ছে। ইমাম রেফাই রহমতুল্লাহ আলাই হজ করতে গিয়েছেন মদিনা শরীফে। মদিনা শরীফে হজ করতে গিয়ে তিনি কিছু নাতে মোস্তফা লেগেছেন নবীর শানে। মনোযোগ। ওনার চিন্তা হলো, এই নাত শরীফগুলো আমি আমার নবীর রওজা মোবারকের সামনে, একেবারে রওজা মোবারকের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমি আমার নবীকে শোনাইব। বলেন সুবহানাল্লাহ। বলেন, আমার নবীর রওজা মোবারকে যে যে আরজি দিবে আমার নবী শোনার ক্ষমতা আছে না নাই? বলেন, আমার নবী, আপনি আমি দাঁড়াইলে আমার নবীর রওজা মোবারক থেকে চিনি কি চিনে না? নবীর রওজা মোবারক থেকে চিনা। আর একজন সাধারণ মুমিন সেও চিনতে পারে। ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক, তার কিতাবের নাম, কিতাবের মধ্যে এসেছে আব্দুল্লাহ ইবনে মুবারক কিতাবুজ জুহুদে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, মা মিন আহাদিন ইয়ামুরু বিকবরি আখিহিল মুমিনি। একজন মুমিন যখন তার বাবার কবরের কাছে দাঁড়ায়, মায়ের কবরের কাছে দাঁড়ায়, দাঁড়ানোর পরে যখন জিয়ারত করতে দাঁড়ায়, দাঁড়ানোর পর কি হয়? কানা ইয়ারিফুহু ফিদ দুনিয়া। কবর থেকে ওই মৃত ব্যক্তি তার বাবাকে, তার মাকে দুনিয়াতে, মা যেমন সন্তানকে চিনতে ভুল হয় না, বাবা যেমন সন্তানকে চিনতে ভুল হয় না, কবর থেকে মৃত ব্যক্তি তার আত্মীয় স্বজনকে চিনে ফেলে। একটু জোরে বলে। একা নিঃশ্বাস নেই। আমরা যখন মৃত ব্যক্তিকে বলি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, হাদিসের কিতাবে এসেছে ভাইয়া সাল্লিমু আলাইহি ইল্লা আরাফাহু আলাদা আলাইহিস সালাম, তখন মৃত ব্যক্তি কবর থেকে দেখে দেখে চিনে চিনে তার সন্তান আওলাদের সালামের জবাব দিয়ে দেয়। এটা সাধারণ ব্যক্তির কথা বলছি, মুমিন। আর নবীর সাথে তো আমাদের কোনো তুলনা চলবে? ইমাম রেফাই নবীর রওজা মোবারকের সামনে গিয়া গেট খুলছে। নবীর রওজা মোবারকের সামনে গিয়া ওই কবিতা কাসিদা নাতে মোস্তফা পড়া শুরু করেছে। ইমাম রেফাই এত ইস্কনিয়া নবীর শানে নাতে মোস্তফা পড়া শুরু করেছে, কান্না শুরু করেছে। আমার নবী, তার আওলাদ, তার বংশধর, তার সিনার ভিতরে নবীর প্রতি এত মোহাব্বত। আমার নবী রওজা মোবারক থেকে দেখে তার ডান হাত মোবারক রওজা মোবারক থেকে বের করে দিলেন। আর একটু জোরে কন্যা। আমার নবী রওজা মোবারক থেকে ডান হাত মোবারক বের করে দিলেন। ইমাম রেফাই রহমতুল্লাহ আলাইহি চুম্বন করতে লাগলেন। বাবারে তাবলিগ জামাতের বই 141 পৃষ্ঠা এসেছে, হযরত ইমাম রেফাই রহমতুল্লাহ আলাইহি তাহা চুম্বন করিয়া ধন্য হন। সাধু ভাষায় লেখা তো। ইমাম রেফাই আমার নবীর হাত মোবারক চুমু খাইতে লাগলেন। রওজা মোবারক থেকে আমার নবী হাত মোবারক বের করে দিলেন। এখানেই শেষ নয়, বলা হয় সেই সময় মসজিদে নববীতে 90,000 লোক ছিল। 90,000 লোক আমার নবীর হাত মোবারকে চুমু খেতে থাকে। বলা হয় তাহাদের মধ্যে মাহবুবে সুবহানি হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি 90,000 লোকদের মধ্যে একজন ছিলেন। বলেন, আমার নবী মরা না জিন্দা? বলেন, মরা নবী না হায়াতুন নবী? এই সালের একেবারে শেষ লগ্নে হযরতে সুলতান নুরউদ্দিন জঙ্গিকে আমার নবী 3 দফা স্বপ্নে দেখাইলেন। নুরউদ্দিন 2 বার দেখাইলেন, তৃতীয়বার স্বপ্নে দেখাইলেন 2 জন চোর। বলেন, 2 জন চোর। আমাদের দেশে চুরি করলে আগে দেখতাম শীত কেটে, বুঝলেন না? আপনারা আমাদের এলাকা বলে হিন কেটে নাকি? আচ্ছা, চুরি করতো, হান্ডি বাতিল চাউল চুরি করতে। এখন এই চোরের জমানা চলে গেছে, এখন রাস্তা ডাইরেক্ট ধরে আমাদেরকে। চোরের জমানা এমন। ইমাম রেফাই রহমতুল্লাহ আলাইহি ওই যে জমানা গেল, এই বছরের শেষ লগ্নে নুরউদ্দিন, সুলতান নুরউদ্দিন জঙ্গিকে আমার নবী স্বপ্নে দেখাচ্ছে 2 জন বস্তা চুরি করলে, সাইল টাইল চুরি করলে গাঁটটি বস্তার মধ্যে, বুঝেন না, ঢুকায় সব বস্তা নিয়ে সুলতান নুরউদ্দিন জঙ্গিকে দেখে 2 জন লোক দৌড় দিয়েছে। চোর যেমন চোর 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 বলে দৌড় দেয়, এরকম দৌড় দিয়েছে। তিনি বুঝতে পারছে এরা ভালো মানুষ না, চোর বাটপার, কিন্তু স্বপ্নটা ক্লিয়ার উনি বুঝতে পারছে না। তখন আমার আল্লাহ একজন হাড়ি পাতিল ব্যবসায়িক
বলেন কি ব্যবসায়ী? হাড়ি বাতিল বেছে, মাটির হাড়ি বাতিল। কিন্তু সে আল্লাহর ওয়ালি, তাকে আমার নবী স্বপ্নে দেখাইলে, নুরুদ্দিন তো বুঝতেছে না, তুই গিয়ে একটু বুঝাই দিয়ে স্বপ্নটা একটু বুঝাই দিয়ে। ওই হাড়ি বাতিল বিক্রেতাওয়ালা আইছে, সুলতানের পিএসকে বলতেছে আমি সুলতানের সাথে দেখা করব, তার নামে বিচার আছে। যাও, তোমার সিরামারা জামা সমা তুমি আইসো মিয়া, মাটি টাটি শরীরে লেগে আছে, হাড়ি বাতিল বেছো, তোমার টাকা পয়সা লাগলে বলো হাদিয়া দিয়ে দিই। সুলতানের মন খারাপ 3 দিন ধরে, কারে মন ভালো করার লেগে আমি আইছি, তোমার দেখা করাও সুলতানের সাথে। ওই লোকটা চলে গেল, গিয়ে বললো সুলতান, আপনার কি এখনো ঘুম ভাঙে নাই? আল্লাহর হাবিব যে আপনাকে দায়িত্ব দিয়েছে, দায়িত্বের জন্য রওনা দেন। সুলতান নুরুদ্দিন জঙ্গি দাঁড়ায় গেছে বসা থেকে, বলে তুমি কোন দায়িত্বের কথা বলছো? আল্লাহর হাবিব যে আপনার 3 দিন ধরে স্বপ্নে দেখাইতেছে, বুঝেন না? আমি তো স্বপ্নটা ক্লিয়ার বুঝতে পারছি না। হায়নারা ইহুদিরা আমার নবীর রওজা মোবারক থেকে দেহ মোবারক চুরি করার জন্য বিশাল বড় শখ অঙ্কন করেছে, আপনি রওনা দেন মদিনা শরীফের উদ্দেশ্যে। তবে সাবধান, আমার নবী বলেছে আপনি ছদ্মবেশে যেতে হবে। একটু জোরে বলেন না। সুলতান নুরুদ্দিন জঙ্গি বাদশাহী পোশাক খুলে দিয়ে ছদ্মবেশে ব্যবসায়িকের লেবাসে মদিনা শরীফের উদ্দেশ্যে রওনা দিলেন। রাস্তায় ইহুদিরা 7 বার ভাত পাচ্ছে সুলতান নুরুদ্দিন জঙ্গির জন্য, 7 বার ভাত ভেঙে মদিনা শরীফে ঢুকলেন। মদিনা শরীফে ভাত পাচ্ছে 2 বার সুলতান নুরুদ্দিনকে হত্যা করার জন্য। সে ফাঁদ ভেদ করলেন। সুলতান নুরুদ্দিন জঙ্গি সুফি দরবেশদেরকে দাওয়াত দিলেন, বলে আপনাদের মদিনা শরীফে আর কোন সুফি দরবেশ আছে? না, সবাই আইসা পড়ছে। না না, আরো আস। হ্যাঁ, আপনি ঠিকই ধরছেন সুলতান, আমাদের 2 জন সুফি দরবেশ আছে, বেশি বেশি তসবিহ জপে, এর নবীর রওজা মোবারকের কাছাকাছি এক ঘরের মধ্যে থাকে। এরা দুনিয়ার মানুষ থেকে তারা বিচ্ছিন্ন, তারা আল্লাহ এত বেশি আল্লাহমুখী, এরা দুনিয়ার মানুষ থেকে একটু মেলামেশা কম করে। সুলতান নুরুদ্দিন জঙ্গি বলে এই 2 সুফির জন্যই তো আমি বহুত কষ্ট করে আইছি। একটু জোরে বলে না সুবহানাল্লাহ। ঠিক আছে, 2 সুফিরে আর আমার কাছে ডাইক্কা কষ্ট দেওয়ার দরকার নাই, আমি নিজেই যাই এই 2 সুফির একটু দেখার জন্য। 2 সুফিকে দেখতে গেছে, গিয়ে দেখে আমার নবী যে 2 সুফিরে স্বপ্নে দেখাইছে, এই 2 চোর বাটপার, এই 2 বাটপারই সেই 2 বাটপার। একটু জোরে বলে না সুবহানাল্লাহ। বাবা, সুলতান নুরুদ্দিন জঙ্গি অপেক্ষায় রইলেন, আজকে রাতে হামলা হবে। কারণ তারা দিনের বেলা গর্ত করতো না, মাটি খনন করতো না, করতো রাত্রিবেলা। হাতে হাতে ধরতে হবে। আমার বাবার ভাইরা, যখন তাদের 2 জনের দর্শন হয়ে গেছে, ইহুদিরা বুঝে ফেলছে সুলতান নুরুদ্দিন জঙ্গি তো এই কাজে এসেছে। আমার বাবারা ভাইয়েরা, তখন ইহুদিরা 5000 সৈন্য গোটা মদিনায় ছড়ায় ছিটিয়ে রেখেছে। 5000 সৈন্য। আপনি মনে করেন সুলতান নুরুদ্দিন জঙ্গি এমনি গিয়ে সুর ধরে ফেলছে? এত সহজ নয়। কারণ এটা ইহুদিদের বিশাল বড় বাজেট ছিল। নবীর রওজা মোবারক যদি চুরি করতে পারে, ইহুদিরা তখন একটা ঘোষণা দিত, ইসলাম ধর্মে নবী মুহাম্মদ বলতে কেউ নাই, তার কবরে খুঁড়ে দেখো, তার কবরে কোনো কিছু নাই। জোরে কোনা নাউজুবিল্লাহ। ইসলাম ধর্মকে মিথ্যা ধর্ম প্রমাণের জন্য ইহুদিরা একটা ষড়যন্ত্র করেছিল। আমার বাবারা ভাইয়েরা, সুলতান নুরুদ্দিন জঙ্গি 2 চোর ধরবে দূরের কথা, তাদের কাছে যাইতে গিয়া মুসলমানদের সৈন্য সংখ্যা এনেছেন 500, আর ইহুদিরা 5000 সৈন্য মদিনায় ঘেরাও করা। 5000কে 500 জনে 5000কে হত্যা করে এই 2 চোরকে হাতে নাতে ধরেছে। তিনি হচ্ছেন সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি। একটু জোরে বলেন। তারপরে আমার নবীর রওজা মোবারকের সামনে সীসা ডালাই দেওয়া হয়, এই যে কাজ করা হয়। তারপরে তুর্কিরা এই যে গম্বুজের কাজটা তুর্কিরা করে। বাবা, সুলতান নুরুদ্দিন জঙ্গি আমার নবীর রওজা মোবারক পাকা করেছে সুলতান নুরুদ্দিন জঙ্গি। কোন সুলতান নুরুদ্দিন জঙ্গি? যেই সুলতান নুরুদ্দিন জঙ্গিকে আমার নবী আদেশ দিয়েছেন, স্বপ্নে দিদার দিয়েছেন, তাকে এত পৃথিবীতে মুসলমান আছে, এত রাজা বাদশা থাকতে শুধু একজনকে আমার নবী বাছাই করেছেন, তিনি হচ্ছেন সুলতান নুরুদ্দিন জঙ্গি। বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই সুলতান নুরুদ্দিন জঙ্গি যদি নবীর রওজা মোবারক ফাঁকা করতে পারে, তিনি কি এই হুজুরদের চাইতে ইসলাম কম বুঝতো নাকি? বলেন, কম বুঝতো? উনি যদি ইসলাম নাই বুঝতো, উনি যদি বেদাতি হতো, বেদাতের উপরে আমল করতো, নবী তো স্বপ্নে উনার আদেশ করতেন না। নবী ওনার প্রতি খুশি রাজি, এই জন্যই তো ওনাকে স্বপ্নে আদেশ করেছেন। তিনি যদি মাজার নবীর রওজা মোবারক ফাঁকা করা
ফাঁকা করায় নবী সন্তুষ্ট থাকে। আমরা যদি হক্কানি অলিদের মাজার ফাঁকা করলে কোনো সমস্যা আছে? কথা বলেন, কোনো সমস্যা আছে? আমরা ভণ্ড, লাল সালু, গাঞ্জাখোর, বহুত মানুষ দেখবেন 10-12 বছর গাঞ্জা খায়, গাঞ্জাখোর মরে যাওয়ার আগে বলে, দেখিস আমি মরে যাওয়ার পর কবরের তো আমার লাশটা উঠাইস, দেখবি আমার শরীর ফসবে না। ডাক্তাররা বলে একটানা যদি কেউ 12 বছর গাঞ্জা খায় তার শরীর প্রথম 2-3 মাস ফসে না। বহুত গাঞ্জাখোরও কেরামতি জাহির করবে, গাঞ্জাখোরও কেরামতি জাহির করবে, দেখো মরে যাওয়ার 1 মাস পরে আমার লাশটা উঠে দেখবি ফসবে না, আর আমার নামে একটা মাজার বানায় লাবি, খাবি, চলবি, আরামে চলবি। এরকম বহু গাঞ্জুটির মাজারও বহুত বাংলাদেশে আছে। কথা কথা কেন আছে না নাই? এ বাবা, চট্টগ্রামে এক শিয়াল বাবারও মাজার, শিয়াল বাবারও মাজার বানাইলিস। এ বাবা, বহুত বন্ড মাজার আছে। আমাদের ইসলামের সাথে, আমাদের সুন্নিদের সাথে বন্ড মাজারের কোনো সম্পর্ক নাই, একেবারে বন্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমরা হক্কানি ওলি আউলিয়া যারা তাসাউফের তাসাউফ প্রচার করেছেন, এ বাবা তাসাউফের খেদমত করেছেন, যারা শাহজালাল ইয়ামানি থেকে শুরু করে যে ওলি আউলিয়া কেরাম ইসলামের জন্য জীবন উৎসর্গ করেছেন, নিজের জন্মভূমি ত্যাগ করেছেন, এই সমস্ত ওলিদের মাজারের পক্ষে আমরা কথা বলে না কেন, ঠিক কিনা?